রোমানিয়ার এম্বাসি এতদিন বন্ধ ছিল, আবার কিন্তু এম্বাসি কাজকাম কিন্তু আবার চলমান আছে। এবং আপনারা যারা ইন্ডিয়ার ভিসা করছেন ম্যাচ শেষ পর্যায়ে চলে এসেছে, কিন্তু এখন এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়েছেন, এখন কি করার? এবং এখন বর্তমানে ভিসার ইস্যু কেমন? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে সবসময় প্রতিনিয়ত আমার এই ভিডিওগুলো দেখেন, আপনাদের সবাইকে শেখ সুমন ওয়ার্ল্ডের পক্ষ থেকে শুভেচ্ছা। আজকে আমি যে টপিক নিয়ে আলোচনা করব এবং সেটা হলো যে রোমানিয়ার অ্যাম্বাসির এখন কি পরিস্থিতি, এতদিন বন্ধ ছিল এবং ভিসার ইস্যু কেমন, এবং আপনারা যারা ইন্ডিয়ার ভিসা করেছেন ইন্ডিয়ার ভিসার মেয়াদ মোটামুটি শেষ পর্যায়ে চলে এসেছে, কিন্তু আপনারা অ্যাম্বাসি অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়েছেন, এখন কি করার, কোনটা করবেন? তাহলে আজকে আমি এই টপিক নিয়ে আলোচনা করব। আপনারা ইনশাল্লাহ ভিডিও সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, কেউ ভিডিও স্কিপ করবেন না, তাহলে অনেকটা আপনারা বুঝতে পারবেন। আর আপনারা যারা এখন সাবস্ক্রাইব করেন না, যদি ভালো লাগে তাহলে বলবো যে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে বেল বাটন বাজে ইনশাল্লাহ আপনারা আমাদের পাশে থাকবেন। আর যে ভাইরা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, তাহলে মূল টপিকে যাওয়া যাক। প্রথমত বলবো যে আপনারা বলতেছেন যে রোমানিয়ার এমবাসি এখন বন্ধ ছিল, এখন কি এখন নতুন করে আবার অ্যাপয়েন্টমেন্ট ডেট তারা দিবে কিনা, বা এখন কাজকাম কি সিচুয়েশন বা পরিস্থিতি কি? আমি বলবো যে আপনারা জানেন যে 1 তারিখ থেকে রোমানিয়া 6 তারিখ পর্যন্ত রোমানিয়ার এমবাসি বন্ধ ছিল এই মে মাসের। এখন থেকে কিন্তু আবার এমবাসির কাজকাম কিন্তু আবার চলমান, সেই আবার আগের মতো এখন আবার নতুন করে তারা অ্যাপয়েন্টমেন্ট ডেট দিচ্ছে, আবার তারা ভিসাও ডেলিভারি দিচ্ছে এবং নতুন করে তারা ফাইল রিসিভও করতেছে। এখন এমবাসির কাজ চলমান আছে, কিন্তু ইনশাল্লাহ ভিসার ইস্যু এখন বর্তমানে খুবই ভালো। ভিসার ইস্যু এখন বর্তমানে আপনারা জিজ্ঞাসা করে দেখবেন, আরও 2-4টা যদি আপনাদের যদি কোনো পরিচিত যদি এজেন্সি যদি থাকে, বা আপনার যদি কোনো রিলেটিভ যদি থাকে নিউ দিল্লিতে, তাদের মাধ্যমে একটু জিজ্ঞাসা করে দেখবেন যে এখন রোমানিয়ার ভিসার ইস্যুটা কেমন। এখন রোমানিয়ার ভিসার ইস্যু আগের তুলনায় অনেক ভালো, আলহামদুলিল্লাহ অনেক ভালো। এখন রোমানিয়ার ভিসার ইস্যু ভালো এবং দ্রুত তারা অ্যাপয়েন্টমেন্ট ডেটও তারা দিয়ে দিচ্ছে খুব দ্রুত। এখন যেহেতু এমবাসি জানেন যে 6 দিন বন্ধ ছিল, এখন তারা কাজও খুব দ্রুত করতেছে। আপনারা জানেন যে এখন রোমানিয়াতে কিন্তু গরম চলতেছে, এবং এখন এই টাইমটাতে হলো ওখানে কাজের খুবই চাহিদা থাকে, বিশেষ করে কনস্ট্রাকশন কাজ। আপনারা কিন্তু জানেন যে ঠান্ডার ভিত্তিতে যখন শীত থাকে, অনেক মাইনাস থাকে, তখন কিন্তু ঠান্ডার ভিত্তিতে কিন্তু বাইরে কাজ করা যায় না কনস্ট্রাকশন বিশেষ করে। আর আপনারা যারা এখন কনস্ট্রাকশন পারমিট যারা পেয়েছেন তাদের ইনশাল্লাহ ভিসার ইস্যু এখন খুব ভালো হচ্ছে, কারণ এখন কিন্তু গরম। আর এই সময়তে হলো ইউরোপের এই যত দেশগুলি আছে না কেন, এই কনস্ট্রাকশনের কাজগুলো এখন বর্তমানে একটু বেশি হয়। আর বিশেষ করে এখন রোমানিয়া তো ঠিক একই সেম, কনস্ট্রাকশনের কাজগুলো এখন বর্তমানে বেশি হচ্ছে। এর জন্য বলবো যারা আপনার কনস্ট্রাকশন পারমিট পেয়েছেন তাদের ইনশাল্লাহ ভিসার ইস্যু খুবই ভালো হবে। এখন ফ্যাক্টরিগুলো অন্য বিষয়, কিন্তু যারা বিশেষ করে কনস্ট্রাকশন পারমিট যদি ভালো আপনার কোম্পানি হয়ে থাকে ইনশাল্লাহ আপনার ভিসা হয়ে যাবে। কারণ এখন রোমানিয়াতে ইউজ পরিমাণ কনস্ট্রাকশন শ্রমিকের ইউজ পরিমাণ চাহিদা, কারণ এখন ওখানে গরম পড়তেছে, এখন গরমের টাইম, এই টাইমে তারা এখন কাজ করে কনস্ট্রাকশন কাজের। এখন সাইডে বাইরে কাজগুলো হয়, আর যখন মাইনাস শীত চলে আসে তখন কিন্তু বাইরে কাজগুলো করা সম্ভব না। আপনি 2 দিন কাজ করলে তখন আপনি অসুস্থ হয়ে পড়ে যান, তখন তার এই কাজগুলো খুব কমায় করে অল্প অল্প করে 2 ঘন্টা 4 ঘন্টা করে। আর আপনারা যখন শীতের পিঠে যখন কনস্ট্রাকশনের কাজ করবেন তখন কিন্তু তারা এটা কাজও কিন্তু কমে আনে। আমরা 3 ঘন্টা 4 ঘন্টা কাজ দেয় তখন দৈনিক, তখন কিন্তু এই 3-4 ঘন্টা কাজ করে কিন্তু আপনার পর্যাপ্ত পরিমাণ টাকা ইনকাম আপনি করতে পারবেন না। এই জন্য তখন তারা একটু বন্ধ দিয়ে রাখে, তখন একটু অন্য কাজকাম করার সুযোগ সুবিধা পাওয়া যায়। কিন্তু এখনই মূল সময়, এখনই কাজকাম করার খুবই সময়। এই জন্য আমি বলবো যে এখন ভিসার ইস্যু খুবই ভালো রোমানিয়ার, বিশেষ করে এখন বর্তমানে। এবং আপনারা যারা আগে পরে বিদেশ করে আসছেন তাদের ভিসার ইস্যু খুবই ভালো, এবং যারা আগে পরে বিদেশ করে না, যাদের ব্লাইন্ড পাসপোর্ট অল্প বয়স, তারাও এখন ভিসা পাচ্ছে, তাদেরও এখন ভিসার ইস্যু খুবই ভালো, কারণ এখন ওখানে ইউজ পরিমাণ শ্রমিক দরকার। তাহলে হয়তো আপনার বিষয়টা বুঝতে পারছেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর আমি যতই ব্যস্ত থাকি না কেন, আমি শত পরিমাণ চেষ্টা করি আপনাদের জন্য একটা সঠিক একটা ইনফরমেশন দিয়ে সঠিক একটা আপডেট দেওয়ার জন্য। এই জন্য আমি বলবো আপনারা ভিডিও সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। অনেকে দেখি যে সম্পূর্ণ ভিডিও দেখেন না দেখে কমেন্টস করেন, আমি কিন্তু রিপ্লাই দিয়ে দিছি, তারপরে দেখা গেছে যে আবার এই প্রশ্নটা আবার করতেছেন কমেন্টস, এখন আমি কজনকে রিপ্লাই দেবো? এই জন্য আমি বলবো যারা এখন কমেন্টসগুলো করতেছেন আগে আমার ভিডিও সম্পূর্ণ দেখেন, আমি এই ভিডিওটা এটা বলছি কিনা, এটা সম্বন্ধে কিছু বলছে কিনা, এটা যাই না বুঝে তারপর আমাকে কমেন্টসগুলো করবেন, তাহলে দেখা গেছে আপনাদের অনেকটা সুবিধা হবে। দেখা গেছে একই প্রশ্ন বারবার করেন, একই প্রশ্ন বারবার রিপ্লাই দিতে হয়। আচ্ছা, আর এখন যেটা আমি বলবো, যারা এখন ইন্ডিয়ার ভিসা করেন না বা যারা করছেন, আপনাদের মেয়াদ এখন শেষ পর্যায়ে, কিন্তু আপনি এমবাসি অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে গেছেন, এখন কী করো? অনেকে বলতেছেন যে এখন কি এমবাসি অ্যাপয়েন্টমেন্ট ডেটটা কি মিস করবো, নাকি আমরা এখন ইন্ডিয়াতে যাব? আমি বলবো দেখেন, আমি কিন্তু আগেই বলছি যে ইন্ডিয়ার ভিসা কিন্তু বেশি আগে করেন না। আপনি যখন এমবাসি অ্যাপয়েন্টমেন্ট ডেট যখন আপনার এজেন্সি বলবো যে আমরা অনলাইন করে রাখছি, এখন আমরা পেয়ে যাবো 2-1 মাসের ভিতরে, তখন আপনি ইন্ডিয়ার ভিসাটা করেন। এখন বর্তমান ইন্ডিয়ার ভিসা সর্বোচ্চ 6 মাসের মেয়াদ দেয়, তাও অনেকে সিঙ্গেল এন্ট্রি, ট্রিপল এন্ট্রি, ডাবল এন্ট্রি দেয়। মাল্টিপল ভিসা খুবই কম পাচ্ছে ইন্ডিয়ার।
আর ম্যাক্সিমাম লোক এখন ভিসা পাচ্ছে 3 মাসের সিঙ্গেল এন্ট্রি, মানে একবার যেতে পারবেন 3 মাসের ভিতরে। কিন্তু এই জন্য আমি বলবো যে এত আগে ইন্ডিয়া ভিসাটা করতে যাবেন না। এখন যারা করছেন, এখন দেখা গেছে যে আপনার ইন্ডিয়ার ভিসার মেয়াদ আছে 10 দিন, কিন্তু আপনার এম্বাসি ডেট পড়ে গেছে হয়তো এই 5 দিনের ভিতরে। আপনার এখন 10 দিন মেয়াদ আছে ইন্ডিয়ার ভিসা, কিন্তু আপনার এম্বাসির মেয়াদ আছে 5 দিন অ্যাপয়েন্টমেন্ট ডেট। এখন আপনি কী করবেন? আপনার তো ওখানে গিয়ে 15 দিন থাকতে হবে, 20 দিন থাকতে হবে, কিন্তু আপনার তো ইন্ডিয়ার ভিসা মেয়াদ চলে যাবে। আর এখন যে সময় ইন্ডিয়ার ভিসা চাইলেও দ্রুত করা যাচ্ছে না। এখন ইন্ডিয়ার ভিসা করতে গেলে আপনার 2 মাস 3 মাস আরও বেশি সময় লাগে, কারণ অ্যাপয়েন্টমেন্ট ডেট পেতে লাগে 1 মাস, ভিসা পেতে লাগে আরও 1-1.5 মাস, 2 মাস, প্রায় 3 মাস সময় লাগে এখন ইন্ডিয়ার ভিসাটা করতে। এই জন্য আমি বলছি যে যখন আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেটটা যখন তারা আবেদন করে অনলাইনের জন্য, যখন তারা দ্রুত অ্যাপয়েন্টমেন্ট ডেটটা পেয়ে যাবে, এখন তখন আপনার এজেন্সিরা বুঝতে পারবে যে এখন আমরা খুব দ্রুত পেয়ে যাবো কিছুদিনের ভিতরে। তার কিছুদিন আগে থেকে বা তার 1 মাস বা 1.5 মাস আগে থেকে আপনি ইন্ডিয়ার ভিসাটা করলে আপনাদের জন্য সবচেয়ে বেটার হইতো। কিন্তু আমি বলবো যারা এখন ইন্ডিয়ার ভিসা করেই ফেলছেন, দেখা গেছে যে এখন আপনাদের মেয়াদ শেষ পর্যায়ে, আমি বলবো যে এখন আপনি ইন্ডিয়াতে চলে যান। এখন আর এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট ডেট আপনি মিস করেন না, ইন্ডিয়াতে চলে যান, ওখানে গিয়ে আপনার মেয়াদ বাড়ানো যায়। ওটা আপনার এজেন্সি যদি চায় 10 দিন করে মেয়াদ বাড়াই দিতে পারবে। হয়তো আপনি বিষয়টা বুঝতে পারছেন, হয়তো আপনি এম্বাসি ফেস করার জন্য আপনার ওখানে গিয়ে 20 দিন থাকতে হতে পারে বা 15 দিন থাকতে হতে পারে। এখন একটু সময় বেশি নিচ্ছে, আগে তো 1 সপ্তাহ অনেকে ভিসা পেয়ে গেছে, এখন হয়তো 15-20 দিন 25 দিনও থাকা লাগতে পারে। যদি আপনার 10 দিন বা 12 দিন যদি মেয়াদ থাকে ইন্ডিয়ার ভিসার, ওখানে গিয়ে আপনার এম্বাসি ফেস করার পর দিয়ে আপনি আবার মেয়াদ বাড়িয়ে নেবেন। ওখানে বাংলাদেশ হাই কমিশনার আছে, ওখানে গিয়ে আপনি 10 দিন 15 দিন যদি আপনার লাগে যে আমার মেয়াদ লাগবে 10-15 দিন সময় দেন, আমি এম্বাসি ফেস করছি, আপনাকে চাইলে তারা আবার মেয়াদ বাড়িয়ে দিবে। এটা আপনার এজেন্সি করতে পারবে, এটা আপনারা চাইলে করতে পারবেন, এটা সম্পূর্ণ কাজ আপনার এজেন্সি। এবং এই ব্যাপারটা নিয়ে আপনার এজেন্সিরা খুব ভালো বুঝে আপনার এখন কী করা দরকার, এটা সম্পূর্ণ আপনার এজেন্সির উপরে। এখন এই পেনটা আপনারা কি মাথা নেবেন না, আপনার এজেন্সি এখন আপনাকে কী বলে আগে এটা আপনার শুনতে হবে। উনি যদি বলে যে হ্যাঁ এম্বাসি ফেস করে আমরা ওখানে মেয়াদ বাড়াই দেবো, আপনি অবশ্যই এটা করবেন। আর ওনারা যদি বলে যে না আমরা ওখানে মেয়াদ বাড়াইতে পারবো না, তোমার এম্বাসি এটা অ্যাপয়েন্টমেন্ট ডেট তুমি এটা মিস করো, ইন্ডিয়া ভিসা করতে দিয়ে দাও, যেহেতু ইন্ডিয়ার ভিসা মেয়াদ শেষ পর্যায়ে, আমরা পুনরায় আবার অ্যাপয়েন্টমেন্ট ডেট নিব, সেটাও সম্ভব। কারণ এখন তারা অ্যাপয়েন্টমেন্ট ডেট দিচ্ছে, অ্যাপয়েন্টমেন্ট ডেট মিস হলে আপনার টেনশনের কারণ নেই, আপনি পুনরায় আবার অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবেন। হয়তো আপনার বিষয়টা বুঝতে পারছেন আমি কী বলতে চেয়েছি। আপনার ইন্ডিয়ার ভিসার মেয়াদ যেহেতু শেষ পর্যায়ে, আপনি ইন্ডিয়ার ভিসাটা নতুন করে করেন, করার পরে গিয়ে আপনি আবার এম্বাসি ফেস করতে পারবেন, আপনার টেনশনের কারণ নেই। কিন্তু এখানে একটা কথা আছে, যেহেতু আপনার 10 দিন বা 15 দিন বা 1 মাস সময় আছে, সেক্ষেত্রে বলবো যেহেতু এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট ডেট পান নাই, আমি বলবো যে আপনার 1 দিন হলেও ইন্ডিয়া থেকে ঘুরে আসতে হবে। আজকে যাবেন 2 দিন থেকে আবার চলে আসবেন। কারণ আপনারা যদি ইন্ডিয়ার ভিসা করার পর 3 মাসের ভিতরে যদি আপনার একবার যদি না গিয়ে থাকেন ইন্ডিয়াতে, সেক্ষেত্রে কিন্তু পুনরায় ইন্ডিয়ার ভিসাটা কিন্তু পেতে গেলে আপনার খুবই কষ্ট হবে, সহজে তারা দিবে না। কারণ আপনি একবার ইন্ডিয়ার ভিসা করার পর স্ট্যাম্পিং করার পরে আপনি ইন্ডিয়াতে যান নাই, আপনি কী করছেন, ভিসার মেয়াদটা নষ্ট করছেন, আবার ভিসা চাচ্ছেন ইন্ডিয়া, তখন কিন্তু তারা আপনাকে দেবে না। এটা নিয়ে কিন্তু অনেকটা সমস্যা পোহাতে হবে আপনাদের। এই ভুলটা দেখে যে এখন অনেকে করতেছেন যে ভাই আমার মেয়াদ আছে 5 দিন, এখন কী করবো? ভাই 5 দিন মেয়াদ আছে, আপনি ইন্ডিয়াতে যান না, আপনার তো যেতে হবে। আপনার এম্বাসির আছে তো বসে থাকলেও আপনার হবে না। আপনি কবে নাগাদ আপনি অ্যাপয়েন্টমেন্ট পাবেন সেটা তো কোনো নিশ্চয়তা নাই। আপনি আগে দ্রুত ইন্ডিয়াতে যেয়ে 2 দিন আগে যেয়ে আসেন, আইসা আগে পাসপোর্টটা বিটা স্টিকারে সিল লাগান, তারপরে পুনরায় আবার ইন্ডিয়া ভিসা করতে দেন, তারপরে আবার অ্যাপয়েন্টমেন্ট ডেট নেন। আর এই টপিক নিয়ে যদি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলে ওখানে জয়েন হয়ে আমাদেরকে ইনফরমেশনগুলো আপনি নিতে পারেন, রানিং আপডেটগুলো আপনার ওখানে সাথে সাথে পেয়ে যাবেন। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো দিনে অন্য কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।